বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই তিনি রাত্রে ছদ্মবেশে বাইরিলেন। কথা বাইরিলেন, রাত্রে ছদ্মবেশে বাইরিলেন। বাইরে হাঁটতে হাঁটতে তিনি আল্লাহ পাকে জিকির করতেছেন, আল্লাহ পাকের সাথে কথা হতে বলতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক রাস্তার পাশে একটা যুবক লাবণ্যময় চেহারাওয়ালা ফইরিছেন। কী করছেন? একটা যুবক ফইরিলেন। পড়ে যাওয়ার কারণে তাই যে পড়ল তার মুখের মধ্যে মৌমাছি করতেছে, বেশ করি বসি গেল। তো হুজুর চিন্তা করলো এই লোকটা মনে হয় মদ খেয়েছে। কী গেছে? মদ খায় মাথা লই গেছে। মাথা লইবার কারণে অসচেতন হয়ে রাস্তার পাশে কি পড়ে রইল। এখন তাকে তারকে উঠানো হলো কি কেউ নাই। ওই তো বমি করছে, বমির কারণে মাছি ফিফিরে আসি তার মুখে গিয়েছে, জ্বর বাঁধে গেছে, হুরা শরীরে ফিফিলিকে হাঁটতেছে, মাছি বসছে। তো হুজুর ছেলেটাকে দেখলো, দেখার পরে একটু হাঁটি চলে গেলেন, সামনে হাঁটি কি চলে গেলেন। যাওয়ার পরে দিনের একটা ব্যথা আসলো। কি আসলো? একটা ব্যথা আসলো। আর আমি তো চলে আসলাম, এই তো যে যুবকটা মাতাল অবস্থা রাস্তা পড়ে রইল, নিশ্চয় সেটা কোনো মুসলমানের সন্তান। কি একটা মুসলমানের সন্তান, দ্বিতীয় আল্লাহ পাকের বন্দা। কার বন্দা? মুসলমানের সন্তান, আল্লাহ পাকের বন্দা। আমি তাকে উপেক্ষা করে চলে আসলাম, এটা ঠিক হয় নাই। এটা কি হয় নাই? ঠিক হয় নাই। আমি তো আল্লাহ পাকের গোলাম, সেই আল্লাহ পাকের গোলাম। মানে প্রেরণা নিয়ে ফিরিয়ে আসলেন। আসি ওই ছেলেটাকে সুন্দর করি গা গোসল দোয়ায় পরিষ্কার করলেন। কী করলেন? গা গোসল দোয়ায় পরিষ্কার করে তাকে সুন্দর করে বসাইলেন। কী করলেন? বসানোর পরে কিছুক্ষণ পরে তার হুঁশ আসলো। কী আসলো? হুঁশ আসলো। হুঁশ আসার পরে তিনি দেখতেছেন যুবক ছেলেটা তার পাশে বলগের বাদশাহ রহমতুল্লাহ আলাই। এখন সে দেখি তার শরীরে কম্পিত সৃষ্টি হয়ে গেল, ভয় আসে গেল। কিরে বলগের বাদশাহ, আমি তো পাপিষ্ট বান্দা, মদ খাইয়ে রাস্তার মাথা লইয়ে কি পড়ে আসছিলাম। আমি তো তাকে চিনি নি, অসচেতন মানুষ, আমি বসে আছি। বাদশাহ আমাকে বসাইলো, দোয়াইলো, গা গোসল দোয় আমাকে পরিষ্কার করলো। আমি তখন তার কাছে ধরা, আমি তো ভয় পাইতেছি। কী পাইতেছি? ভয় পাইতেছি। এই ভয়ে ছেলে কাঁপতেছে, ছেলে কিন্তু যুবকটা কাঁপতেছে, কম্পিত হয়ে কাঁপতেছে। তো বাদশাহ বললো, তুমি কোনো ভয় পেও না, তুমি কোনো কি ভয় পেও না। হুজুর, আমি তো আরও মনে করছি যারা আল্লাহওয়ালা ওলামায়ে মাশায়েখ, যারা আল্লাহ পাকের খাস বন্দা, তারা পাপীদেরকে দেখলে, গুনাহগার দেখলে কি করে? ঘৃণা করে, তাদের পাশে কি আসে না, তাদের নিকটে আসে না, তাদেরকে আগ্রহ করে কোলে টানিয়ে আনে না, আগ্রহ করে তাদেরকে কোলে টানিয়ে আনে না। আনলে বলকের বাদশাহ, বড় বড় বুজুর্গ, আমি অদমকে, আমি মদ খাই অসচেতনভাবে পড়িয়াছিলাম, নেশাযুক্ত হয়ে পড়িয়াছিলাম। আপনি আমাকে আল্লাহর বান্দা মনে করিয়ে আপনি আমাকে সমস্ত মহিলাগুলো পরিষ্কার করে আমাকে দোয়াইলেন। আমাকে কি করলেন? দোয়াইলেন। আমি তার মনে আল্লাহওয়ালারা গুনাহগারের নিকটে কী করে না, আসে না, ঘৃণা করে। আপনি আমাকে এত স্নেহ মমতা করে আমার পরিষ্কার করে দিলেন। কি করে দিলেন? পরিষ্কার করে দিলেন। তো হুজুর, আমি তো পাপিষ্ট বান্দা, আমি গুনাহগার, আমি এখন অনুভূতি আসলো, আপনি আমাকে আপনার হাতে কী করেন? বয়াত করান, তওবা করান। কী কইছে বলেন? যুবকে কি বললো? হুজুর, আপনি আমাকে কী করেন? আমাকে হাতে হাত দিয়ে আপনি কী করেন? তওবা করেন। আমাকে কী করেন? তওবা করেন। হুজুরও তো ইচ্ছা ছিল এটা, তাকে যদি আমি দুই পরিষ্কার ফালে চলে যায়, তাহলে সে রাস্তা পাইতো না, সে কি রাস্তা পাবে না। হুজুর বসে রয়েছেন পাশে, তাকে দেখলো। হুজুর কী করলো? তাকে কী করলো? তওবা করাইলো। কী করলো? তওবাটাও কবাই পরিষ্কার করে ফেলাইলো। রাত্রে গভীর হয়ে গেছে না, গভীর রাত্রিতে। তো হুজুরও তওবা টবাই করায় কী করলো? হুজুরও ফাঁসে শুয়ে রইলেন। বলকের বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই। যুবকটা কি শুয়ে রইলেন? যুবকটা কি রইলেন? শুয়ে রইলেন। শুয়ে যাওয়ার কারণে বলকের বাদশাহ ইব্রাহিম আদমের অন্তরে আল্লাহ পাক এলকা করলেন। কি করলেন? এলকা করলেন। ওহি আসলো, এলকা করল। দেখতেছে ওই যুবকটা তৎকালীন যুগে আল্লাহ পাক ইব্রাহিম আদমের হাতে হাত দিয়ে তওবা করার কারণে আল্লাহ পাক ওই যুবকের সমস্ত গুণগুলো মাফ করে দিয়ে তাকে যোগশাস্ত্র ওলি হিসেবে লিখে দিয়েছেন। কি করছেন বলেন? যোগশাস্ত্র ওলি হিসেবে কি দিয়েছেন? তাকে লিখে দিয়েছেন। তখন বাদশাহ বলক বাদশাহ শিখেছে, আল্লাহ, এই যুবক ছেলে জীবনে তাহাজ্জুদ পড়ে নাই, এশাক পড়ে নাই, আউয়াবিন পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, 3 তাসবিহ সবক আদায় করে নাই, 12 তাসবিহ সবক আদায় করলো না, ফাসান বা সবক আদায় করলো না, তরিকা তোলা সবর কথা বলতেছি, হাফতদম আদায় করলো না, মোরাকাবা মোশাহাদা করলো না, সে জীবনে কোনো নামাজ কিছু পড়লো না,
আপনি শুধু একটি আমার হাতে তোবা করার কারণে তাকে যোগশ্রেষ্ঠ অলি হিসাবে না অলি বানা দিলেন, এর সূত্র কি, এর মজা কি, আমাকে একটু বুঝাই বলেন। কে বললো এটা? বলো গে বাদশাহ। কিন্তু সে জীবনে নামাজ পড়ে নাই, কিছু কি করে নাই। তখন বাদশাহ